আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। তো বন্ধুরা, বরাবরের মতো আজকে আরো একটি ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। সেটা হলো, এই মোবাইল ফোনের যে আপনারা ব্রাইটনেসটা দেখতেছেন সেটা খুবই অল্প এবং একদমই কম দেখা যায় ডিসপ্লের ভিতরে। তো আপনারা যদি এখানে লক্ষ্য করেন তাহলে বিষয়টি দেখতে পারবেন। তো দেখেন, আমি যে ডিসপ্লের ভিতরে যে সংখ্যাগুলো রয়েছে এগুলো কিন্তু এখানে টাইপ করলাম, কিন্তু এগুলো দেখা যাচ্ছে। এখানে আপনারা যদি আরেকটা বিষয় লক্ষ্য করেন যে আমি ডিসপ্লে যে ব্রাইটনেস রয়েছে সেটা কিন্তু একদমই ফুল করে দিয়েছি, তারপরেও ব্রাইটনেসটা একদমই খুবই অল্প আছে। তো এরকম যদি সমস্যা হয় তাহলে এটা কিভাবে রিপেয়ার করতে হয় সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। এবং এরকম সমস্যা আসলে কোন কোন বিষয় আমাদের আগে চেক করতে হবে সেই বিষয়গুলো আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি, আপনারা যদি লক্ষ্য করেন এখানে কিন্তু ডিসপ্লের যে ব্রাইটনেস রয়েছে সেটা কিন্তু ফুল দেওয়া রয়েছে, তারপরেও ডিসপ্লের ভিতরে যে আলো সেটা কিন্তু একদমই খুবই অল্প আসতেছে। তো চলুন আমরা এখানে আর দেরি করব না, মাদারবোর্ডের দিকে চলে যাই। তো মাদারবোর্ডটাকে আমি খুলে এখানে যে বিষয়টি দেখতে পেলাম সেটা হলো, এর আগেও এটা কাজ করা হয়েছে। তো মনে হয়তো এই সেটটা ডেট ছিল, তারপর এইখান থেকে ডেট রিপেয়ার করা হয়েছে। কারণ আপনারা যে যারা টেকনিশিয়ান রয়েছেন তারা অনেকেই জানেন যে স্যামসাং A12 এবং এরকম কিছু সেট রয়েছে যেগুলো কিন্তু এই লাইট এবং গ্রাফিক্স যে আইসিটা ইউজ করা হয়েছে সেখান থেকে কিন্তু সমস্যাগুলো বেশি দেখা যায়। তো এখানে যে কয়েলগুলো রয়েছে সেগুলো আমি চেক করে নিয়েছি, এবং আশেপাশে যে ক্যাপাসিটারগুলো রয়েছে সেগুলোও আমি ভালোভাবে চেক করে নিয়েছি। তো এখানে আমি ক্যাপাসিটার গুলো এখানে কোথাও আমি শর্ট পাচ্ছি না, তারপরেও ভালোভাবে আমি দেখতেছি যে আশেপাশে কোনো জায়গায় শর্ট রয়েছে কিনা। তবে এখানে আমি যে এই কয়েলটা রয়েছে এই কয়েলটা একবার বিপ দিতেছে, আবার বিপ দিতেছে না। এটা হলো বুস্ট কয়েল, এটা লাইটিং এর জন্য ইউজ করা হয়েছে। তো আমার মনে হচ্ছে যে এই কয়েল থেকেই এই সমস্যাটা হয়েছে। তো আমি আবারও এটাকে ভালোভাবে সুন্দরভাবে চেক করে দেখবো যে এই কয়েল থেকেই সমস্যা নাকি আশেপাশে কোনো কম্পোনেন্ট থেকে সমস্যা। তো এখানে যে ডায়েট রয়েছে সেটাও চেক করেছি, এবং সিরিজে যে কয়েলগুলো রয়েছে সেগুলোও কিন্তু আমি চেক করে একদমই ওকে পাইছি। এখন এখানে যে কয়েলটা রয়েছে এই কয়েলটাই মূলত সমস্যা, এটাকে বলা হলো বুস্ট কয়েল। তো এই বুস্ট কয়েলটি আমরা চেঞ্জ করার পর দেখব যে আমাদের সমস্যাটি রয়েছে সেটি সমাধান হয় কিনা। তো চেঞ্জ করার আগে আমি এখানে যে মাদারবোর্ডের নিচে হালকা একটু টিস্যু দিয়ে নিলাম, কারণ এটা আমি পিসিবি স্ট্যান্ডে আটকাবো না, এখান থেকেই ডাইরেক্টলি আমি চেঞ্জ করে দেব। তারপর সিপি এর উপরে হালকাভাবে আমি একটু প্রোটেকশন দিয়ে নিলাম, যখন আমি এখানে হট এয়ার গানটি ইউজ করবো যেন হিটটা সিপির উপরে না পড়ে। যদি উপরে পড়ে তাহলে কিন্তু সেটটি ডেড কন্ডিশনে চলে যাবে। তো আমি এখানে যে হট এয়ার গানটি ইউজ করছি সেটা হলো কুইকের 857 DW+। এখানে আমি হিট রেখেছি হলো 310 আর ইয়ার রেখেছি হলো 3-এ। তারপর আমি হালকা একটু ফ্লাক্স পেস্ট দিয়ে এই কয়েলটিকে উঠিয়ে ফেলবো। তারপর অন্য একটা মোবাইল ফোন থেকে এখানে আমি কয়েলটিকে লাগিয়ে দিব। এখানে একটু আমাদের সাবধানতার সাথে কাজ করতে হবে, আবার এমন বেশি হিট দেওয়া যাবে না যেন বুটটি ফুলে যায়। তো হিটটি আপনার মেজারমেন্টে রাখতে হবে, তাহলেই সবচেয়ে বেশি ভালো হবে। তো দেখেন, আমরা কিন্তু এখানে কয়েলটিকে সুন্দরভাবে উঠিয়ে নিয়েছি। এখন এখানে আমাদের যে কাজটি করা প্রয়োজন সেটা হলো যে আমাদের আইসি রিবোলিং যে পেস্ট রয়েছে সেটা দিয়ে হালকা একটু সোল্ডারিং আয়রনের মাধ্যমে এখানে একটু সোল্ডারিং করে দিলে তাহলে আমরা যে পরবর্তীতে কয়েলটি লাগাবো সেটা খুব সুন্দরভাবে লেগে যাবে। কম হিটেই আপনি সেই কয়েলটিকে লাগাতে পারবেন। তো আমি এখানে তাতালের মাধ্যমে সুন্দরভাবে হালকা একটু রিসোল্ডারিং করে দিতেছি। তো আমাদের রিসোল্ডারিং করা হয়ে গিয়েছে। এখন আমরা আরেকটি বুস্ট কয়েল নিয়ে আসার পর এখানে সুন্দরভাবে লাগিয়ে দেব।
লাগানোর পর আমরা চেক করব যে আমাদের কাজটি সুন্দরভাবে হয়েছে কিনা। তো আমি আবারও বলি, আমি যে হট এয়ার গানটি ইউজ করছি সেটা হলো কুইকের 857DW+। এখানে আমি লাগানোর সময় হিট রেখেছে হলো 280 আর ইয়ার রেখেছে হলো 2 তো দেখেন আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু খুবই অল্প হিটেই এটা লেগে গেছে। এর কারণ হচ্ছে যে আমরা আইসি রিবোলিং যে পেস্ট রয়েছে সেই পেস্টটা দিয়ে কিন্তু সুন্দরভাবে এখানে আগে রিসোল্ডারিং করে নিয়েছিলাম, যার কারণে কিন্তু এটা তাড়াতাড়ি লেগে গেছে। তো এখন আমি মাদারবোর্ডটিকে হালকা একটু ঠান্ডা করে নিতেছি। ঠান্ডা হওয়ার পর আমরা থিনার বা অকটেন যে যেটা ইউজ করেন সেটা দিয়েই বুটটিকে সুন্দরভাবে ক্লিন করে নেবেন। তো আমিও এখানে সেম কাজটি করব, বুটটিকে সুন্দরভাবে ক্লিন করে নিব ঠান্ডা হওয়ার পর। তারপর চেক করব যে আমাদের কাজটি হয়েছে কিনা। আর বন্ধুরা আরেকটা কথা না বললে নয়, যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে জানাই ধন্যবাদ। তো আমাদের মাদারবোর্ডটি ঠান্ডা হয়ে গেছে, এখন আমরা সুন্দরভাবে এটাকে ক্লিন করে নিব। তো আমি এখানে ক্লিন করার জন্য যে লিকুইডটি ইউজ করছি সেটা হলো কেরাসিন। তো এটাতে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো ক্লিন হয়। আর আপনাদের কাছে এক ধরনের স্প্রে পাওয়া যায়, যদি কারো কাছে স্প্রে থাকে সেটাতে মোটামুটি অনেক ভালো ক্লিন হয়। যেহেতু আমার কাছে স্প্রেটা শেষ হয়ে গেছে, সেক্ষেত্রে আমি এটা কেরাসিন দিয়েই সুন্দরভাবে বুটটিকে পরিষ্কার করতেছি। তো আমাদের বুটটি ক্লিন করা প্রায় হয়ে গেছে। তারপর আমরা এটা মোবাইলের যে বডি রয়েছে সেখানে সেট আপ করবো। সেট আপ করার পর আমরা চেক করব যে আমাদের কাজটি ওকে হয়েছে কিনা। তো আমি এখানে সুন্দরভাবে ক্লিন করার পর আমাদের যে কাপড় রয়েছে, আমরা যারা আইসি লেভেলের কাজ করি তারা কিন্তু অবশ্যই এই ধরনের কাপড়গুলো ইউজ করে থাকেন। সেই কাপড়গুলো দিয়ে সুন্দরভাবে সাইটে যেন কোনো ফ্লাক্স পেস্ট বা ইত্যাদি জিনিস আইসি লেভেলিং এর যে পেস্টগুলো রয়েছে সেগুলো যেন না থাকে, তারই কারণে আমি সুন্দরভাবে এটাকে ক্লিন করে নিলাম। তো এখন আমি টুইজারের মাধ্যমে এটা যে ভলিউম অন অফ এর বাটন রয়েছে সেটাকে আমি চাপ দিলাম। তো আলহামদুলিল্লাহ আমি এখানে যে বিষয়টি লক্ষ্য করে দেখতে পাচ্ছি সেটা হলো আগের তুলনায় আমাদের কিন্তু যে ব্রাইটনেস রয়েছে বা ডিসপ্লে আলো রয়েছে সেটা কিন্তু অনেকটাই বেড়ে গেছে। তো তারপরে মোবাইল ফোনটি সম্পূর্ণ চালু হোক, চালু হওয়ার পর আমরা আসলেই আমাদের কাজটি হয়েছে কিনা সেটা জানতে পারবো। তো আমরা একটু সময় অপেক্ষা করি। তো দেখেন এখন কিন্তু মোটামুটি প্রায় স্পষ্টভাবে বোঝা যাইতেছে যে মোবাইল ফোনের আলোটা হালকা একটু বেড়েছে। তো আমরা মোবাইল ফোনের যে লকটি রয়েছে সেটাকে একটু খুলি, খোলার পর আমরা দেখব যে আগে যে ব্রাইটনেসটা ছিল এখন কি বাড়াইলে সে আলোটা বাড়তেছে কিনা। তাই মোবাইল ফোনের লকটি খোলার আগে আবারও আমি চেক করে দেখেন, আপনারা যদি এখানে লক্ষ্য করেন তাহলে ডিসপ্লে আলো কিন্তু অনেকটাই বেড়ে গেছে। এক কথায় যে নতুন অবস্থায় এটার যে ডিসপ্লে আলো ছিল সেম অবস্থায় কিন্তু এটা ফিরে আসছে। যারা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন তারাই বিষয়টি ভালোভাবে বুঝতে পারছেন যে আগে কিন্তু আমাদের এই মোবাইল ফোনের ব্রাইটনেস একদমই খুবই অল্প ছিল। যদি আমি আপনাদেরকে ভালোভাবে লক্ষ্য করে দেখাই, আপনারা দেখেন একদমই এরকম ছিল, এরকম ছিল না, এর থেকে আরো কম ছিল। তো দেখেন কোয়ালিটি চেঞ্জ করার পর আলহামদুলিল্লাহ এখন কিন্তু ওকে হয়ে গেছে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্তই সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।